আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই পথযাত্রার মধ্যে এই গানটি ছিল না। আমরা শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের আগ্রহ এবং এনসিপির প্রতি যে আপনাদের উচ্ছ্বাস এবং ভালোবাসা, সেটার কারণে আমরা গান নিতে থেমেছি এবং আপনাদের কাছে এসেছি। এবং এখানে আপনাদের এই যে তরুণ প্রজন্ম, আপনারা যারা আছেন এখানে অধিকাংশ হচ্ছে তরুণ প্রজন্ম, আপনাদের কিছু দায়িত্ব আছে। আমি এই দায়িত্বটাকে আপনাকে মনে করাই দিতে চাই। আমাদের যে আগের যে নেতৃত্ব যারা ছিল, তারা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে আমোদ ফুর্তি করেছে। তারা নিজেরা দেশে আমাদেরকে বড় বড় জ্ঞান দিত, নিজেরা রাজনীতি করত, ছেলেদেরকে দিয়ে রাজনীতি করাতো, অন্য ছেলেদেরকে দিয়ে রাজনীতি করাতো, কিন্তু নিজের ছেলেকে বিদেশে রেখে পড়াশোনা করাতো। আবার নিজের সেই ছেলে বিদেশে থেকে এসে বাপের দুর্নীতির টাকায় বিদেশে পড়াশোনা করে এসে দেশে এসে আবার নেতা হতো। প্রিয় তরুণ প্রজন্ম, এখন আমাদের সময় এসেছে এই ভূমি থেকে যারা বেড়ে উঠবে, এই 56,000 বর্গমাইলে যাদের উৎপত্তি হয়েছে, বিকাশ হয়েছে, প্রিয় গান্ধীর তরুণ প্রজন্ম, আমাদেরকে সচেতন থাকতে হবে এসব হাইব্রিড নেতাদের থেকে। যেসব হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যৎ নষ্ট করে তার নিজের ছেলের ভবিষ্যৎকে বিদেশে রেখে, হেফাজতে রেখে অন্যের ছেলেকে চামচা বানায় এবং তার নিজের ছেলেকে নেতা বানায়। প্রিয় গাংনীবাসী, আমাদেরকে নেতা সম্পর্কে সচেতন থাকতে হবে। আমরা যেন আমাদের বিবেককে আর আমরা বন্ধক না দিয়ে দেই। কোন মার্কার কাছে, কোন ব্যক্তির কাছে আমাদের বিবেক যেন আর বন্ধক না থাকে। আমরা নেতৃত্ব নির্বাচন করব যোগ্যতা দেখে, কে কত বেশি জনপ্রিয়, জনগণের কাছে যাচ্ছে, জনগণের ভাষা বুঝে, জনগণের সমস্যা বুঝে, কতটা বাংলাদেশকে ধারণ করে, কতটা আপনাদেরকে ধারণ করে, আমরা তাদেরকেই নেতা নির্বাচন করব। প্রিয় গাংনীবাসী, আমাদের দেশের এক শ্রেণীর নেতা উৎপাদন হয় নির্বাচনের আগে। তারা ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে এলাকায় ঢুকে, তারা নির্বাচনের আগের রাতে তারা পুলিং এজেন্ট কিনে নেয়, এলাকার ওসিকে কিনে নেয়, এসপি কে কিনে নেয়। আমাদের এলাকায় ছিল না এরকম? গাংনীতে ছিল না? বাংলাদেশে ছিল না? প্রিয় গাংনীবাসী, সময় এসেছে সচেতন হওয়ার। আপনারা যদি সচেতন না হন, যেই নেতা টাকা নিয়ে আসবে নির্বাচনের আগের রাতে, মনে রাখবেন সে আপনাকে একদিন টাকা দিবে আর 5 বছর আপনার গোলামি করবে। জনগণের যারা নেতৃত্বে আসবে তারা জনগণের সেবক, কিন্তু নির্বাচনের আগের রাতে সে যখন আপনাকে টাকা দিতে পারবে তখন আর সেবক থাকবে না, তখন সে হয়ে যাবে মালিক আর আপনি হয়ে যাবেন দাস। প্রিয় গাংনীবাসী, আপনাদের সাথে আপনাদের সামনে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি এই গাংনীর কৃত সন্তান, নিজ যোগ্যতায় উঠে আসা আমাদের এনসিপির, আমাদের লীগের উইংয়ে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন আপনাদের এই গাংনীর যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল ভাই। আপনাদের অ্যাডভোকেট শাকিল ভাই বাপের পরিচয় এখানে আসে নয়, দাদার পরিচয় এখানে আসে নয়, এলাকার পরিচয় এখানে আসে নয়, নিজ যোগ্যতায়, নিজের যোগ্যতায় আজকে আপনাদের সামনে এসেছে। প্রিয় গাংনীবাসী এবং গাংনীর যারা মুরব্বী রয়েছেন, কিছুক্ষণ পরে নামাজে যাবেন, দাড়ি পাকাওয়ালা মুরব্বীরা যারা রয়েছেন
আপনাদের কাছে অনুরোধ করব, আর বাংলাদেশটা অযোগ্য নেতাদের হাতে তুলে দিয়েন না, আর গমচোরদের হাতে তুলে দিয়েন না, রাস্তার টাকা মেরে যারা বিদেশে হজ করতে যায় তাদের হাতে তুলে দিয়েন না। আমরা চাই যোগ্য, সৎ এবং বাংলাদেশকে যারা ধারণ করে আপনারা তাদের হাতে তুলে দিবেন। আমরা আপনাদের কাছে এনসিপির বার্তা নিয়ে এসেছি। এনসিপি বাংলাদেশ পন্থী দল। আমরা জনগণে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি ক্ষমতার উচ্চ দিল্লি নয়, ক্ষমতার উচ্চ বসুন্ধরা নয়, ক্ষমতার উচ্চ এফএলএম নয়, ক্ষমতার উচ্চ কোন ব্যবসায়ী নয়, ক্ষমতার উচ্চ কেবলমাত্র জনগণ। জনগণ যদি পাশে থাকে তাইলে দিল্লি পালাইতে হয় না, লন্ডন থাকতে হয় না। জনগণ যদি সাথে থাকে তাহলে এই 56,000 বর্গ মাইলে জন্ম এবং মৃত্যু এই বর্গ মাইলে। আমরা লন্ডনের উপরে, আমেরিকার উপরে নির্ভর করতে চাই না। আমরা কোন ব্যবসায়ী থেকে আমাদের মগজ, আমাদের রাজনীতি কোন ব্যবসায়ীর কাছে আমরা বর্গা দেইনি। আমরা জনগণ থেকে অর্থ সংগ্রহ করব, আপনাদের থেকে 10 টাকা, 20 টাকা, 100 টাকা আপনাদের থেকে আমরা অর্থ সংগ্রহ করে, জনগণ থেকে অর্থ সংগ্রহ করে আমরা জনগণের জন্য রাজনীতি করব। যখন রাজনীতিবিদরা ব্যবসায়ীদেরকে তাদের রাজনীতি বন্ধক দেয় তখন ব্যবসায়ীদের মতো করে পলিসি নির্ধারণ করতে হয়, তখন তাদের মুখে, তখন তাদের নীতি নির্ধারণীতে আর জনগণ থাকে না, শুধু থাকে বসুন্ধরা, ভূমিখুকেও দর্শনকারী এবং এসএলএম যারা জনগণের টাকা দিয়ে সিঙ্গাপুরে এখন আমাদের বিদেশের জীবনযাপন করছে। প্রিয় গাঙ্গীবাসী, আমাদের এই তরুণ প্রজন্ম, আমরা সত্য বলতে ভয় পাই না, কারণ আমাদের কোনো ব্যবসা নাই যে ব্যবসাটা আমাদের হচ্ছে কোন ব্যবসায়িক কোন যারা অলিগার্ক শ্রেণী আছে তাদের কাছে আমরা বন্ধক দিয়ে রেখেছি। আমরা তরুণ প্রজন্ম, আমরা বিশ্বাস করি হয় সাদা না হয় কালো, সাদা এবং কালোর মাঝে কিছু নয়, যেটাকে আমাদের আগের প্রজন্ম রাজনীতি বলে জানে। আমাদের তরুণ প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম তারা ভণ্ডামিকে নাম দিয়েছে কৌশল, তারা মিথ্যাকে নাম দিয়েছে রাজনীতি, তারা প্রতারণাকে নাম দিয়েছে তারা স্ট্র্যাটেজি। এই তরুণ প্রজন্ম, স্কুল কলেজের যারা আছেন, আমাদের বোনেরা, আমাদের মাদ্রাসা পড়ুয়া ভাইরা, পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে করতে হবে। আমরা এমন কারো হাতে দেশটা তুলে দিতে পারবো না যারা জনগণ বিচ্ছিন্ন। আপনারা গাঙ্গীবাসী, আপনারা এনসিপির সাথে থাকেন। আপনাদের যদি মনে হয় এনসিপি কোনো ভুল করছে, এনসিপি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাহলে আপনারা এনসিপিকে মাথা থেকে চুলে ফেলে দিতে দুইবার ভাববেন না। কোন দেশের গোলামি, কোন দলের গোলামি, কোন ব্যক্তির গোলামি করার কোন প্রয়োজন নাই। গাঙ্গীবাসী, আপনারা অ্যাডভোকেট শাকিল ভাইকে হাতকে শক্তিশালী করেন, ওনাকে সমর্থন দিয়ে এনসিপিকে শক্তিশালী করেন। আমরা এনসিপি সংস্কারে এবং সংসদে আমরা বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন করব। কিছু রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা সংস্কারও চায় না, তারা বিচারও চায় না। এটি করে করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে যাচ্ছে। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো। সেজন্য আমাদের দ্রুততম সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা বিল পাস করবেন না।
আপনারা হাইকোর্ট দেখাবেন না। হাসিনা আমাদের হাইকোর্ট দেখিয়ে এখন দিল্লিতে অবস্থান করছে। হাইকোর্ট দেখানোর সময় শেষ। আপনারা বিচার নিশ্চিত করুন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য, যথাযথ নির্বাচনী পরিবেশের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করুন, নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করুন। ইতিমধ্যে আমাদের আহ্বায়ক বলে দিয়েছে, আমরা পুরাতন খেলায় অংশগ্রহণ করতে আসি নাই, বরং আমরা পুরাতন খেলার নিয়ম পরিবর্তন করে দিতে এসেছি। সুতরাং আপনারা নিয়ম পরিবর্তন করে আমাদের সামনে উপস্থাপন করুন যে আপনারা খেলার জন্য কি কি নতুন নিয়ম নিয়ে এসছেন, যাতে করে আমরা নতুন খেলার নতুন নিয়মে সবাই মিলে আমরা অংশগ্রহণ করতে পারি। ইনকিলাব 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 ইনকিলাব, এনসিপি এনসিপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ওইটা দেন না, আপনি দাঁড়াইছেন তো। আপনার মোবাইল কি এই কুষ্টিয়ার শহীদ আফরার ফাহাদ শহীদ রয়েছেন। আমরা সেই আফরার ফাহাদের কথা বলছি, যিনি ভারতের মেধাবী শিক্ষার্থী ছিলেন। দেশের পক্ষে কথা বলার জন্য, আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য ভোটের ভাবে সারা রাত ধরে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ তাকে নির্যাতন নিপীড়ন করে হত্যা করেছিল। আমরা সেই শহীদ আফরার ফাহাদের উত্তরসূরি কুষ্টিয়াবাসী, সেই শহীদ আফরার ফাহাদের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, শহীদ ইয়ামিনের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা স্পষ্ট ভাবেই বলেছি, শহীদ আফরার থেকে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ পন্থী রাজনীতির যে আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী রাজনীতির আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার ফাহাদের পক্ষে লড়াই করেছি। আবার যদি কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা স্পষ্ট ভাবে স্লোগান তুলেছি, গোলামি নয় আজাদি চাই। আমরা ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, ইন্ডির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে, সার্বভৌমভাবে, মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করব। কুষ্টিয়ার আফরার ফাহাদ, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করি, সেই চেতনাকে ধারণ করি। আপনারা কি শহীদ আফরার ফাহাদকে ধারণ করে, শহীদ ইয়ামিনকে ধারণ করে? শহীদ আফরার ফাহাদের স্ট্যাটাস মনে আছে আপনাদের? সেই একটা সময় যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারত না, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারত না, তখন আফরার ফাহাদ আমাদের নদীর চুক্তি নিয়ে, আমাদের পানির ন্যায্য হিস্সা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল, আমাদের বন্দর নিয়ে স্ট্যাটাস দিয়েছিল, বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল। সেই আফরার ফাহাদ সেই সময় যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারত না, তখন ইসলাম ধর্ম এবং বাংলাদেশের পক্ষে কথা বলা মাত্রই তাকে হত্যাযজ্ঞ করা হতো, তাকে নির্যাতন করা হতো। শহীদ আফরার ফাহাদ সেই সময় মুখ খুলেছিলেন। আমরা সেই শহীদ আফরারের পথ ধরে শহীদ ইয়ামিন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। নতুন সংবিধান
বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত